গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আর আশা করি ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। তো এদিকে দেখো, আমি কিন্তু ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে কিন্তু আমি বিছানা গুছাতে লেগে গেছি। আর আজকের দিনটা মানে কি বলবো, আজকে কিন্তু ওয়েদারটা একদমই ঠান্ডা, মানে বৃষ্টি পড়ছে। পরে তোমাদেরকে দেখাচ্ছি বাইরেটা। এখন আগে জানালাগুলো খুলে দিই, আর সুন্দর একটা হাওয়া ঘরে ঢুকুক। সুন্দর হাওয়া ঘরে ঢুকলে না ঘরটাও বেশ ভালো লাগে। আর দরজা জানালা বন্ধ হয়ে থাকলে একদম ঘরে না বিশ্রী একটা গন্ধ বের হয়ে যায়, মানে ভালো লাগে না, মানে কেমন যেন লাগে। তো যাই হোক, এদিকে আমি জানলা টানলা খুলে এখন কিন্তু বিছানা গুছাতে লেগে গেছি। প্রথমেই উঠে কিন্তু আমি জানলাগুলো খুলে দিয়েছি। এখন মশারিটা খুলে মশারিটা ভাঁজ করে নেব, তারপর কিন্তু বিছানাটা গুছিয়ে নেব ভালো করে। আর তোরা কিন্তু ওই ঘরে এখন ওর দিদিয়ার সঙ্গে খেলছে। ও আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে, এই ধরো 8টার দিকে উঠে গেছে। ওঠার পর ওকে কিন্তু ওটস খাইয়ে দিয়েছি। সকালবেলা তো আর এত সকালে ভাত খাবে না। অন্য অন্য দিন যেরকম ও ওঠে 9টা 9:30টার দিকে, একবারে ওকে 10টার দিকে আমি ভাত খাইয়ে দিই। তো আজকে 8টার দিকে যেহেতু উঠে গেছে, তো ওকে একটু ওটস খাইয়ে দিয়েছি। ওটস খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এদিকে যে বিছানা গুছাতে চলে এসেছি। আর তোমাদের দাদা ভাই এখন কি বলে কোথায় যেন গেছে, মানে ওর কাজে একটা কাজ আছে বাইরে, সেই জন্য গেছে। তো সেই জন্য ও কিন্তু বিছানাটা গুছাতে পারেনি, নয়তো ওই অর্ধেক গুছিয়ে রাখে, মানে চাদরটাও পাততে পারে না, তাছাড়া মশারি টশারি সব খুলে রাখে ও। আর যেদিন একটু মানে কাজের তাড়া থাকে, মানে ওর স্কুলের তাড়া থাকে, সেদিনও বিছানাটা গুছাতে পারে না, মানে মশারিটাও খুলে যেতে পারে না। তো সেদিন এই আমাকেই সব কিছু করতে হয়। তো দেখো এদিকে কয়েকদিন থেকে এটা মানে এই চাদরটা লাগানো হচ্ছিল না। আর এই চাদরটা না দিলে না একদম মানে নিচে যে প্লাস্টিকটা এটা না উঠে যায়। তো প্লাস্টিকের ওপরে এই চাদরটা, ভারী চাদরটা দিয়ে রাখলে মানে এটা তাহলে ঠিকঠাক থাকে, নইলে নিচের দিকে একদম কেমন যেন হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে এই গল্প করতে করতে কিন্তু আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন চলো যাব রান্না করতে। আর আজকে মানে তোমাদের দাদাভাইকে বলেছি মাছ টাছ কিচ্ছু আনবে না, আজকে যা ঘরে আছে তাই করব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকের মেনু কি। আজকে সব সবজি দিয়ে একটা মানে নিরামিষ তরকারি করছি, নিরামিষ সবজি। আর মুসুরির ডাল করেছি, আর হচ্ছে কিছু একটা ভাজা করেছি, মনে নেই, তোমাদেরকে দেখে তারপর বলছি। তো এদিকে দেখো আমি কিন্তু রান্না প্রায় হয়েই গেছে, মানে ওদিকে ভাত হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তারপর হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে, ডিম সেদ্ধ দিয়েছি, তোমাদের দাদাভাইয়ের জন্য স্কুলে খেয়ে যাবে ওই জন্য। তো ডিম সেদ্ধও হয়ে গেছে, ও ভেন্ডি সেদ্ধও দিয়েছি। হ্যাঁ, ভেন্ডি সেদ্ধ দিয়েছি, ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে। ও সরি, বরবটি ভাজা, বরবটি ভাজা করেছি। তো আজকে কিন্তু ফুল নিরামিষই হয়ে গেছে মানে আমিষের কোনো এখানে জায়গাই নেই আজকে। আজকে ও ডিমটা আছে, ডিম সেদ্ধটা আছে। যাই হোক, এদিকে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি, সাথে একটু মোছামুছিও করছি, কারণ নইলে অনেকটা দেরি হয়ে যায়। সব রান্না করে মুছলে না মানে একটু দাগ পড়ে যায় একবারে, তখন তুলতে অনেকটাই মানে টাইম লাগে। তো সেই জন্য আমি রান্না করতে করতে যখন দেখি যে একটু নোংরা পড়ে গেছে, মানে এদিকে তেল ঠেল ছিটে পড়ে, তখন কিন্তু আমি সবসময়ই মুছে দিই জায়গাটা। তাহলে কি হয়, পরিষ্কারও থাকে, দেখতেও ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি সবসময়ই মুছে দিই। তো দেখো এদিকে কিন্তু আমি মুছে দিচ্ছি। আর হচ্ছে এখন তোমাদের দাদাভাই মানে এখনও আসেনি, চলে আসবে এখনই। তো তোমাদের দাদাভাই আমাকে ফোন করেছে, ফোনে বলছে যে তাড়াতাড়ি রান্নাটা করো, আমি কিন্তু আসছি, এসেই খেয়ে দিয়ে চলে যাব। বলছে বৃষ্টি পড়ছে, কেমন করে আসি। তো তাই বলছিল। তো যাই হোক, ও একটু পরে চলে আসবে, আমাকে বলছে তাড়াতাড়ি রান্নাটা করে রাখতে। তো এদিকে কিন্তু আমার রান্না প্রায় হয়েই গেছে, মানে কমপ্লিট, এটাতে শুধু ঝোল একটু মাখা মাখা করলেই হয়ে যাবে। তো এদিকে দেখো বরবটি ভাজা, ডিম, আর হচ্ছে ডাল,
আর হচ্ছে যে এইটা নিরামিষ একটা সবজি। আর দেখো আজকে বৃষ্টি যে পড়ছে, মানে সারাদিন ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজকে ফ্যানের কোনো দরকারই হবে না। এদিকে আসবে না, এদিকে আসবে না। তোমাদের দাদাভাই কিন্তু এসে খাওয়া দাওয়া করে অলরেডি স্কুলে চলে গেছে। আর আমার এদিকে রান্নাবান্নাও একদম কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে দেখো এই জামা কাপড়গুলো একদম শুকিয়ে গেছে, এইগুলো এখন তুলে নেব। তুলে নিয়ে তারপর হচ্ছে বাদবাকি যা কাজ আছে ওগুলোও করে নেব। আসলে অনেকগুলো থালা বাসন আছে, গ্যাস মোছা আছে, তারপর হচ্ছে তোরাকে স্নান করানো আছে, তোরাকে খাওয়ানো আছে, মানে আমার তো থাকেই এগুলো কাজ, এগুলো করতেই হবে। তো এদিকে কাপড় চোপড়গুলো তাড়াতাড়ি তুলে নিই, কারণ বৃষ্টিও পড়ছে আর কাপড় চোপড়গুলো শুকিয়েও গেছে, এখানে রেখে আর কোনো কাজ নেই। তো দেখো আমি কিন্তু কাপড় চোপড়গুলো তুলে নিয়েছি। এখন থালা বাসনগুলোও ধুতে হবে আর তোরাকেও স্নান করাতে হবে। তো এদিকে দেখো আমি কিন্তু এখন থালা বাসন ধুতে বসে গেছি। এদিকে থালা বাসনগুলো এখন ধোবো। আর তোমাদের অনেকের কোশ্চেন থাকতেই পারে যে দিদি ভাই তুমি কেন বারান্দায় থালা বাসন ধুচ্ছ, তোমাদের কি বেসিন নাই? আছে, অবশ্যই বেসিন আছে, কিন্তু বেসিনটা আসলে আমাদের নষ্ট হয়ে গেছে। বেসিনটা পড়ে গেছে নিচে। অনেক দিন থাকতে থাকতে কি হয়েছে, মানে আমাদের তো কাঠের কি বলে কাঠের দিয়েছিল, এটাকে ঠিকভাবে বলতেও পারছি না। যাই হোক, কাঠটা পচে পচে পড়ে গেছে বেসিনটা। যদি এটা একদম মানে সিমেন্ট দিয়েই সম্পূর্ণটা করা হতো তাহলে হয়তো পড়তো না। তো এটাই আমাদের একটা ভুল হয়ে গেছে। তো যাই হোক, দেখো তোরা কিন্তু এই যে চলে এসছে, ও এরকমভাবে দাঁড়িয়ে থাকে না, আমার খুব ভয় লাগে উপর হয়ে না পড়ে যায়, এটার জন্য আমার প্রচণ্ড ভয় লাগে। আমি বলি যে যাও যাও ঘরে যাও, ও কিছুতেই যাবে না, ও আমার এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে থালা বাসন ধোয়া দেখবে। তো এদিকে আমার থালা বাসন ধুচ্ছি, আর বেসিনটা খুব তাড়াতাড়ি ঠিক করা হবে, কারণ এখানে ধুতে গেলে না অনেক অসুবিধাও হয়ে যায়। বলো তো কী হয় আসলে, এখানে ধুলে এই যে সার্ফ বলে সরি, এই যে বাসন ধোয়ার সাবানটা দিয়ে যে ধুই, এখানে না মানে একদম পিচ্ছিল ভাব হয়ে যায়। সিঁড়িটা যা আছে সিঁড়িটাতেও একদম মানে কীরকম স্লিপ কাটা এরকম হয়ে যায়, মানে মনে হয় দাঁড়িয়ে থাকলে স্লিপ করে পড়ে যাব নামতে গেলে এরকম, মানে যখন তখন ভালো করে ধুয়ে নিতে হয়, নইলে খুব অসুবিধা হয়ে যায়। আর এই জায়গাটা নোংরাও হয়ে থাকে, যখন তখন পরিষ্কার করে দিতে হয় এগুলো ধুয়ে। আর আমি এখানে ভাড়াটিয়া, মানে আমাদের যে নিচের ঘরগুলো আছে সেই ঘরের বৌদিদের সাথেই কথা বলছিলাম আর বাসন ধুচ্ছিলাম। আসলে আমাদের ভাড়া দেওয়া হয়েছে নিচের ঘরগুলোকে। স্টুডেন্ট 3জন স্টুডেন্ট থাকে আর ওদের গার্জিয়ানগুলো থাকে, মানে মা, ওদের গার্জিয়ান মা থাকে। তো ওরা থাকাতে না আমার অনেকটাই লাভ হয়েছে। বলো তো কি, আসলে আমি তো বাড়িতে একাই থাকি, আর আমার শাশুড়ি মা তো টিভি নিয়েই ব্যস্ত থাকে সব সময়, টিভি দেখে আর যতটুকু টাইম পায় তোরার সাথে খেলে, এই করে ওই করে, কিন্তু আমি তো একদম একা। তো ওদের সাথে কথা বলে আমার সময়টা কিন্তু অনেকটাই কেটে যায়। আর তাছাড়া তোরা তো আছেই, তোরার সাথে তো এই সেই করতেই থাকি, সারাক্ষণ খেলতে খেলতে লাগে ওর সাথে। দেখো আমি এখানে যেই উঠে গেছি তোরা কিন্তু এখানে বসে গেছে। কি রে, এত হাসি কিসের মা? এত হাসি, এত হাসি কিসের? দেখি দেখি তোর হাসিটা, দেখি দেখি আবার হাসতো, এদিকে ফিরে হাসতো। ওরে ভাই, হ্যাঁ। এদিকে দেখো তারপর কিন্তু আমি চলে এসেছি এখন গ্যাসটা মোছামুছি করতে, মানে এখানে তেল তেল হয়ে আছে, তো গ্যাসটা ভালো করে মুছে নিই, নইলে এখানে একদম কীরকম কালো কালো দাগ পড়ে যাবে, এটা ভালো করে মুছতে হয়।
তো এদিকে গ্যাসটা আমি মুছে নিয়ে তারপর কিন্তু তোরাকেও স্নান টান করাবো। তো ঠিক আছে, আজকের জন্য ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো, যেন আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরাই সবার প্রথমে দেখতে পাও। দেখো বৃষ্টি কিন্তু আর কমছে না, বৃষ্টি এখন বেড়েই যাচ্ছে। বৃষ্টি এখন সারাক্ষণই পড়বে, আমার মনে হয় সারা দিনই পড়বে। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।